দেখি আস্তে করে শুয়ে পড়ো। কি হয়েছে? पल एक पल में ही थम सा गया तू हाथ में हाथ जो दे गया चलूं मैं जहां जाए तू दाएं में तेरे बाएं तू रुत में हवाए तू साथिया। माँ माँ তুমি কোথায় হারিয়ে গেলে মা? মা আমাকে ছেড়ে যেও না মা। মা তুমি কোথায় চলে গেলে মা? আমাকে ছেড়ে যেও না মা। মা আমার খুব ভয় করছে মা। মা আমাকে ছেড়ে যেও না মা। মা আমার খুব ভয় করছে মা। মা ছেড়ে যেও না মা। মা জেঠুমণি জেঠুমণি আমি তাহলে আসি। না না সে কি, আপনি এখনই চলে যাবেন মানে? না মানে পায়ের তলা তো ঠান্ডা হয়ে এসেছে, তাহলে কি জ্বর আসছে? रोज राते पास फिर शुई बेबे बुझी ना तो কিছুই। This is a contract marriage. আমার মেয়ে দুটো যেন কিচ্ছু না হয় শ্রাবণ। আমার টিকলি তিন্নির দায়িত্ব কিন্তু আমি তোকে দিলাম। তুমি জানো এই কেস লড়তে কত টাকা লাগবে? 30 লাখ। आज की रात मेरे साथ। अरे चलो ना, किच्छु তোর এই মাসের মাইনেটা। তোমার 30 লাখ টাকা চাই তাই তো? আমি দেব, বদলে তোমাকে আমার কন্ট্রাক্ট ওয়াইফ হতে হবে। ক্যান্ডেল লঞ্চ করে তোমার গান গাওয়ার ভিডিওটা আমি ভাইরাল করেছিলাম। হয়তো বা কিছুটা হলেও সবটুকু অল্প খানিকের নাগালেও মনের গভীরে বুঝি আমি কত উঠে ঢেউ। কেউ তো বোঝেনি ভুল বুঝে চলে গেছে কেউ। আমিও তো একই বাকে হাই, হয়তো এ পথ মিলে যায়। কোন না পাওয়ার টানে। আপনি কেমন মানুষ মিস্টার ঘোষ?
আমি এখন অবধি আপনাকে বুঝে উঠতে পারলাম না। মাঝে মাঝে মনে হয় আপনি মানুষটা খারাপ না, আবার মাঝে মাঝে মনে হয় আপনি খুব খারাপ, খুব খারাপ। আপনাকে নিয়ে যে আমি কি করি অবশ্য আমার বোঝার কি দরকার। আপনার আর আমার সম্পর্কর মেয়াদ তো মাত্র 6 মাস, সেটা দেখতে দেখতে কেটে যাবে। আপনার আর আমার দুজনের রাস্তা তারপর আলাদা। কি ছিল আমাদের কন্ট্রাক্টের ক্লজ? আমরা কেউ কাউকে ছোবো না, কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নয়। ডোন্ট টাচ মি। আপনি এমনভাবে আমার হাতটা আঁকড়ে ধরে আছেন, ক্লজটা তো ভেঙে গেল। এমন ভাব করে থাকেন আপনি কত টাফ, একদম ধরা ছোঁয়ার বাইরের মানুষ, কিন্তু আপনি আদৌ তা নন। একজন নরম মনের মানুষ। আপনার বাইরের আঘাতগুলো তো কিছুই নয়, আপনার মনের ভিতরের আঘাত তো অনেক গভীর। কাউকে তো বুঝতেই দিতে চান না। কি ভুল বললাম? বলুন মিস্টার ওমকার ঘোষ, আমি কি ভুল বলেছি? বলুন না, বলুন। আমার ভাইরা ভাই তো ফিরেই এসেছে, এখন বেশ ভালোই আছে। তা আমি আর শুধু শুধু এখানে থেকে আপনাদের বিব্রত করব কেন? তাই ভাবলাম যাবার আগে একটু প্রণাম করে। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি চলে গেলে বরং আমি বেশি বিব্রত হব। আপনি আজকে রাতটা থেকে যান। মানে আমার নাতবউয়ের বাড়ির কেউ যদি আজকে রাতটা থাকে তাহলে আমার শ্রাবণ মা একটু ভরসা পায় আর কি। হ্যাঁ, এই বাসু এদিকটা এসো, একটু দেখো ওনার যেন কোনো অসুবিধে না হয়, ঠিক আছে? ভরসা না কচু পোড়া থাকলে তো আমারই ভালো, আসল জিনিসটা যদি পাওয়া যায়। আপনি নিশ্চিন্ত থাকুন জেঠুমণি। ঠিক আছে, এই আপনি আজকে রাতটা থেকে যান। এই বিপদের সময় আপনাদের পাশে থাকাটা তো আমার পরম কর্তব্য। বাহ, সব ব্যবস্থা করা হচ্ছে, আপনি থেকে যান, ঠিক আছে? বেশ। বাহ বাহ বাহ। লোকটার মতলব ভালো নয়। ও যত কম সময়ে বাড়িতে থাকে শ্রাবণের পক্ষে ততই মঙ্গল। আপনি আপনার রুমে বিশ্রাম নিন, ডিনারের সময় আপনাকে ঠিক ডেকে নেওয়া হবে, কেমন? থ্যাংক। বাবা, এই বাসুদেব লোকটা না, চোখ তো নয় যেন একেবারে এক্সরে মেশিন। এমনভাবে দেখছে মনে হচ্ছে আমার ভেতরটা দেখে ফেলছে। আজকে আবার আমাকে শর্ত ভাঙতে হলো, নইলে আপনার দেখাশোনা করব কি করে? পরে যদি উঠে বলেন না আমাকে শাস্তি দেবেন, তখন দেখবেন। কে ওখানে? কেউ আছে? কে? তুমি?
সোমনাথ দা, এত রাতে তুমি এখানে কি করছো? শোনো মনু মনু শালি আমার, বাড়ি যাওনি কেন? বাড়ি যাইনি, তার কারণ দাদুমণি বললেন এখানে থেকে যেতে, তাই থেকে গেলাম। আর তাছাড়া ও মানে আমার ভাইরা ভাই, যা ভাড়া যাচ্ছে ওর। রক্তাক্ত অবস্থায় বান্ধবীর কাঁধে ভর দিয়ে বাড়ি ফিরলো, বাড়িতে এসেও শান্তি নেই। এসে জানলো তার খুঁড়তুতো ভাই নাকি তাকে মারতে চেয়েছে। বাবা, ঝড়ের উপর দিয়ে ঝড়ের উপর দিয়ে ঝড় আসছে, তাই ঝড় সামলে আমার শালি কেমন আছে সেটাও দেখতে এলাম এখানে। আর তাছাড়া এই অবস্থায় কি শালিকে ফেলে রেখে আমি চলে যেতে পারি বলো? তাই ভাবলাম যে দেখে আসি। খুব ধকল গেছে গো, আহা গো, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে, চোখ পিট করছে। এই ও মানে আমার ভাইরা ভাই এখন কেমন আছে? ভালো আছে তো?